কথায় আছে, কলা রুয়ে না কেটো পাত, তাতেই কাপড় তাতেই ভাত। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে এক ঘাউর কলা, এক ছড়ি কলা। তো এই কলা গাছ দেখেন কোনো পাতা নাই, যার কারণে কিন্তু এই গাছের ফলনটা খুবই কম। 1 2 3 4টা শুধু ছড়ি আছে, 4 ছড়ি কলা। তো মুরব্বীরা আগে যা বলতো কথা কিন্তু আসলে সঠিক। আপনাদেরকে যদি আমি এই পাশের গাছগুলো একটু দেখাই, তো এই পাশের গাছগুলোতে দেখবেন যে প্রচুর পরিমাণে পাতা এবং কলার ছড়িগুলো কিন্তু খুব বড় বড়। তো এখানে বারবার এগুলো পাতা কাটার কারণে এই গাছের কিন্তু কলা খুবই কম, মাত্র 4 ছড়ি কলা। এই কলা লাগানোর কিছু নিয়ম কানুন আছে, সেগুলো আমরা প্রথমে বুঝতে পারিনি, ফলো করিনি, যার কারণে কিন্তু এসব সমস্যা হচ্ছে। আর বারবার এই পাতা কাটার কারণে অনেকে ছাগলকে খাওয়ানোর কারণে কিন্তু পাতাগুলো কাটছে, যার কারণে কিন্তু কলার পরিমাণটা খুবই কম। আপনাদেরকে যদি আমি এই পাশে দেখাই, এখানে একটা আছে মাত্র 3 ছড়ি কলা হবে, 1 2 3 3 ছড়ি কলা। তো কলার জাতটা কিন্তু অনেক ভালো, অনেক সুন্দর। তারপরেও গাছের পাতা বারবার কাটার কারণে কিন্তু এই গাছেও কলা নাই। আপনাদেরকে যদি আমি আরেকটা দেখাই, এই গাছটা যদি দেখাই, এখানেও মাত্র 3 ছড়ি কলা, এবং এই যে এটা কলা বের হওয়া কিন্তু শেষ। তো মুরব্বীরা আসলে আগে যা বলতো কথা কিন্তু আসলে সঠিক, কলার রুয়ে না কেটো পাত, তাতেই কাপড় তাতেই ভাত। অর্থাৎ পাতা না কাটলে ফলন ভালো, এবং এতে থেকেই কিন্তু আমাদের ভাত কাপড়ের ব্যবস্থা হবে। তো ধন্যবাদ, এ পর্যন্ত। দেখা হবে পরে কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।